সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও স্পেশাল সাজেশন ব্রিজ অফ ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক বাংলা সাজেশন। এই সাজেশনটি নিবন্ধন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। কিভাবে পরীক্ষা দিবেন আমি বলে দিচ্ছি। তার আগে বলে নিই, এখনো পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশনে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের 1 নং প্রশ্ন দিয়ে। 1 নং প্রশ্নে বলা আছে, কোনটি বাংলা ধাতু, অর্থাৎ নিচের কোনটি বাংলা ধাতু? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে কাঠ। কয়কার কাঠ? এই কাঠ হচ্ছে একটি বাংলা ধাতু। 2 নং প্রশ্ন বলা আছে, এটিকেট কথার অর্থ কি? এই এটিকেট কথার অর্থ হচ্ছে মার্জিত আচরণ। সঠিক উত্তরটি হচ্ছে মার্জিত আচরণ। 3 নং প্রশ্ন বলা আছে, কোন লেখক জননী সাহসিকা বলে পরিচিত? আমি আবারও বলছি, কোন লেখক জননী সাহসিকা বলে পরিচিত? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে সুফিয়া কামাল। সঠিক উত্তরটি হচ্ছে সুফিয়া কামাল। 4 নং প্রশ্ন বলা আছে, কোনটি বিরাম চিহ্ন নয়? আমি আবারও বলছি, নিচের কোনটি বিরাম চিহ্ন নয়? সঠিক উত্তরটি হচ্ছে ক। সঠিক উত্তরটি হচ্ছে ক। 5 নং প্রশ্ন বলা আছে, বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? আমি আবার বলছি, বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে কবিতা। বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা হচ্ছে কবিতা। 6 নং প্রশ্ন বলা আছে, ভিটপি শব্দের অর্থ কি? এই ভিটপি শব্দের অর্থ কি? সঠিক উত্তরটি আপনারা চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে বৃক্ষ। ভিটপি শব্দের অর্থ হচ্ছে বৃক্ষ। 7 নং প্রশ্ন বলা আছে, নীলদর্পণ নাটকটির রচয়িতাকে? আমি আবার বলছি, নীলদর্পণ নাটকটির রচয়িতাকে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে দীনবন্ধু মিত্র। সঠিক উত্তরটি হচ্ছে দীনবন্ধু মিত্র। 8 নং প্রশ্ন বলা আছে, সৈয়দ শামসুল হক রচিত নাটক কোনটি? আমি আবার বলছি, সৈয়দ শামসুল হক রচিত নাটক কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে নুরুল দিনের সারা জীবন। সঠিক উত্তরটি হচ্ছে নুরুল দিনের সারা জীবন। 9 নং প্রশ্ন বলা আছে, অলিন্দ শব্দের অর্থ কি? আমি আবার বলছি, অলিন্দ শব্দের অর্থ কি? অলিন্দ শব্দের অর্থ হচ্ছে বারান্দা। সঠিক উত্তরটি হচ্ছে বারান্দা। 10 নং প্রশ্ন বলা আছে, দুরন্ত প্রতীককে? আমি আবার বলছি, দুরন্ত প্রতীককে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে মুক্তির সৈনিক। সঠিক উত্তরটি হচ্ছে মুক্তির সৈনিক। 11 নং প্রশ্ন বলা আছে, বিপদে মোরে রক্ষা করো, অর্থাৎ এখানে বিপদে কোন কারক? বিপদে মোরে রক্ষা করো, এখানে বিপদে কোন কারক? সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে অপাদানে সপ্তমী। সঠিক উত্তরটি হচ্ছে অপাদানে সপ্তমী। 12 নং প্রশ্ন বলা আছে, সংবাদ এর সন্ধি বিচ্ছেদ কি? সংবাদের সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে সম অসন্ত যুগ বাদ, অর্থাৎ সম অসন্ত যুগ বাদ সংবাদ। 13 নং প্রশ্ন বলা আছে, ছেলে মেয়ে কোন প্রকার দ্বন্দ্ব সমাস? আমি আবার বলছি, ছেলে মেয়ে কোন প্রকার দ্বন্দ্ব সমাস? সঠিক উত্তরটি হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। সঠিক উত্তরটি হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। এই অলুক দ্বন্দ্ব সমাস চেনার উপায় হচ্ছে, একটি শব্দের শেষের বর্ণের আগে যদি একার থাকে এবং প্রথম শব্দের শেষের বর্ণে একার এবং দ্বিতীয় শব্দের শেষের বর্ণে যদি একার থাকে তাহলে আমরা ধরে নেব সেটি হচ্ছে একটি অলুক দ্বন্দ্ব সমাস। তাহলে এখানে ছেলে
ল এর আগে একার আছে এবং মেয়ে অন্তস্থ অ এর আগে একার আছে, তাহলে ছেলে মেয়ে হচ্ছে একটি দ্বন্দ্ব অর্থাৎ অলুক দ্বন্দ্ব সমাস। 14 নং প্রশ্ন বলা আছে অর্ধচন্দ্র অর্থ কি, অর্থাৎ অর্ধচন্দ্র এর অর্থ হচ্ছে গলা ধাক্কা। সঠিক উত্তরটি হচ্ছে গলা ধাক্কা। 15 নং প্রশ্ন বলা আছে যা চিরস্থায়ী নয় এর সংকুচিত পদ কি হবে। আমি আবার বলছি, যা চিরস্থায়ী নয় এর সংকুচিত পদ কি হবে। আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে নশ্বর। সঠিক উত্তরটি হচ্ছে নশ্বর। 16 নং প্রশ্ন বলা আছে অপমান শব্দের অপ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়। আমি আবার বলছি, অপমান শব্দের অপ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়। আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে বিপরীত। সঠিক উত্তরটি হচ্ছে বিপরীত অর্থে ব্যবহৃত হয়। 17 নং প্রশ্ন বলা আছে নন্দিনী এর প্রতিশব্দ কি হবে। আমি আবার বলছি, নন্দিনী এর প্রতিশব্দ কি হবে। আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে তনয়া। সঠিক উত্তরটি হচ্ছে তনয়া। 18 নং প্রশ্ন বলা আছে যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে একে এক পদে পরিণত করলে কোনটি হবে। আমি আবার বলছি, যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে একে এক পদে পরিণত করলে কোনটি হবে। আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে অভিমৃষ্যকারী। সঠিক উত্তরটি হচ্ছে অভিমৃষ্যকারী। 19 নং প্রশ্ন 19 নং প্রশ্ন বলা আছে উধারের বিপরীত শব্দ কোনটি। আমি আবার বলছি, উধারের বিপরীতার্থক শব্দ কোনটি। আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে সংকীর্ণ। সঠিক উত্তরটি হচ্ছে সংকীর্ণ, অর্থাৎ উধারের বিপরীতার্থক শব্দ হচ্ছে সংকীর্ণ। সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকের সর্বশেষ অর্থাৎ 20 নং প্রশ্নে বলা আছে কোন বানানটি শুদ্ধ, অর্থাৎ নিচের কোন বানানটি শুদ্ধ। আপনারা সঠিক এবং শুদ্ধ বানানটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে দন্তান্ন নরিষ্কার নি দুস্তর দীর্ঘারি হ নিরীহ, এই বানানটি হচ্ছে সঠিক। আজ এ পর্যন্তই। এতক্ষণ বিডি জব ক্যারিয়ারের সাথে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।